বইমেলা ভীষণই কাছের, ভীষণই পছন্দের, বিকজ বইয়ের মতন মানে বইয়ের সাবস্টিটিউট কিছু হয় বলে আমি মনে করি না। আর সেখানে একসাথে এক ছাদের তলায় এত কিছু যখন পাওয়া যায় তখন সেটা তো ভীষণই কাছের। ওভারঅল ভীষণই ভালো লাগার একটা জায়গা হচ্ছে বইমেলা। পুরনো মানে আমাদের আমাদের বাংলার যারা একদম তথাকথিত কী বলবো লেজেন্ড, তাদের তো আছেই, তার সাথে এখনকার দিনের মধ্যে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা আমি ভীষণ পছন্দ করি, শায়ক আমানের লেখা ভীষণ ভালো লাগে। আর্যভট্ট খানের বই কিনলাম, পড়বো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। অ্যান্ড সোশ্যাল মিডিয়া আসার পরে দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লেখা বেরোয়, হ্যাঁ ওখানে আমরা অনেকটাই অ্যাট্রাক্টেড হয়ে গেছি, অনেক বেশি টাইম ওখানে দিয়ে ফেলি, তো তার জন্য হয়তো কমছে, কিন্তু যারা আজকে পড়ছে না তারা হয়তো কালকে পড়বে। তো বইয়ের সাবস্টিটিউট, যেটা প্রথমেই বললাম, বইয়ের সাবস্টিটিউট হওয়া মানে পসিবল নয়, আর ওটা হবেও। এই বছর আমি আজকে এলাম, তো প্রত্যেক বছর মানে বুক ফেয়ার মানে আসবই, এটা ফর শিওর, কারণ বইয়ের প্রতি একটা টান তো আছে। আর বই মেলা মানে এখানে একটু বইদের হইচই বেশি হয়, তো সেটা খুব এনজয় করি। সব রকম বই, সব ধরনের বই, প্রচুর মানুষ, নট অনলি বেঙ্গলি, নট অনলি নন বেঙ্গলি, ফরেনার অ্যাজ ওয়েল, তো সবাই মিলে একসাথে বইমেলা, ইটস বইচই। ওরকমভাবে পছন্দের বই বলা মানে আমি বই পড়তে খুব ভালোবাসি, তো আমি মানে এরকমভাবে বলতে পারবো না, মানে এটা একজনকে লাইক এরকম জিজ্ঞেস করে না শরৎচন্দ্র নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, না এটা পসিবলই না, এটা বলা পসিবল না যে ফেভারিট কোনো বই। আমার বিভিন্ন আকারের, বিভিন্ন রকম, বিভিন্ন দিকভঙ্গির বই পছন্দ, সেটা যে কোনো কারোর লেখা অল অফ আ সাডেন পছন্দ হয়ে যায়, এরকমও হয়। আর সোশ্যাল মিডিয়ায় একটু যারা ফোনের দিকে ঝোঁক বেশি, সেই ক্ষেত্রে কিন্ডল আছে অ্যাভেলেবেল সবসময়, ওখানে অনেক বই, তো সেজন্য ওই যে সেই ছোটোবেলা একটা বই পড়ার অভ্যাস, হ্যাঁ কিছুটা তো তাতে এফেক্ট করেছে, বাট পুরোটা এখনও গ্রাস করতে পারিনি। আই হোপ কি বই পড়া আমাদের চলুক, মানে ফোনের বইয়ের পেজ থেকে একটু বইয়ের পাতায় পৃষ্ঠার আওয়াজটা আমার মনে হয় বেড়ে যাওয়াটা আগের থেকে একটুখানি কমে গেছে, ওটা একটু ঠিক থাকুক, দ্যাটস ইট।